হ্যালো বন্ধুরা, আপনারা কি গড়িয়া কবি নজরুল মেট্রোর আশেপাশে সুন্দর লোকেশনে কি একটি দোতলা বাড়ি খুঁজছেন? তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। আজ আপনাদেরকে একটা পুরনো বাড়ি দেখাবো, পুরো একদম নতুন কন্ডিশনের মধ্যে। আমি নতুন কন্ডিশন এই জন্য বলছি, আপনারা বাড়ির সামনে দাঁড়িয়ে আপনারা বাড়ির বয়স বলতে পারবেন না। পুরো টিপটপ কন্ডিশন, আউটসাইড ইনসাইড খুবই ভালো। আর এই বাড়ির নিচে আপনারা গ্যারেজও পেয়ে যাবেন। তো যে বাড়িটা দেখাবো সেই বাড়ির ছাদে এখন দাঁড়িয়ে আছি। আশেপাশের লোকালিটিটা দেখে নিন, খুবই ভালো নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে বাড়িটা আছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি ঠিক কবি নজরুল মেট্রোর সামনে। আমার সামনেই আপনারা দেখতে পাচ্ছেন কবি নজরুল মেট্রো। আর এই কবি নজরুল মেট্রো থেকে জাস্ট 4 থেকে 5 মিনিট ডিস্টেন্সে আপনারা একদম বাড়ির সামনে পৌঁছে যাবেন। আর গড়িয়া যে বাজার আছে, গড়িয়া বাজার থেকে জাস্ট পায়ে হেঁটে আপনারা 3 থেকে 4 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন বাড়ির সামনে। আর বাড়ির লোকেশন তো খুবই ভালো। আর আজ যে বাড়িটা আপনাদেরকে আমি ভিজিট করাবো, এটা একটা 3তলা বাড়ি আছে। 2 কাঠা 8 ছটা জমির ওপরে রয়েছে, টিপটপ কন্ডিশন। আর বাড়ির নিচে কিন্তু আপনারা নিজস্ব পার্কিংটাও পেয়ে যাবেন। আর পেপার সমস্ত রকম ক্লিয়ার আছে, বিআরআর মিউটেশন করা রয়েছে, স্যাংশন করা বাড়ি আছে। আর আপনারা যে কোনো ব্যাংক থেকে হোম লোনের মাধ্যমে বাড়িটা কিনতে পারবেন। আর বাড়িটা ভিজিট করানোর আগে আপনাদেরকে একবার কানেক্টিভিটিটা বুঝিয়ে দিই। তো এখন আমি দাঁড়িয়েছি ঠিক গড়িয়া যে মোড় আছে, সামনে দেখছেন মেট্রো যাচ্ছে, মেট্রো ব্রিজ। আর এটা রয়েছে গড়িয়া শীতলা মন্দির, এই যে অপোজিট সাইডে। আর আমি যে মেন রোডের উপর দাঁড়িয়েছি এটা হলো এনএসসি বোস রোড। আর সামনে এটা হলো গড়িয়া মোড় রয়েছে। আর গড়িয়া মোড়ের সোজাসুজি যে রাস্তাটা আছে এটা হলো গড়িয়া স্টেশন আর পাটুলি ইএম বাইপাস কানেক্টার আছে। আর আমার এই দিকে যে রাস্তাটা আছে সামনে হলো মহামায়াতলা, কামালগাজি, সোনারপুর কানেক্টার আছে। আর এই যে দত্ত জুয়েলার্স আপনারা দেখতে পাচ্ছেন, এর পাশ থেকে রয়েছে একদম গড়িয়া বাজার। আর এই গড়িয়া বাজার থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট ডিস্টেন্স লাগবে বাড়ির সামনে যেতে। তো এখন এই যে এটা রয়েছে গড়িয়া বাজারের যে রাস্তাটা। আর সামনেই রয়েছে মিতালি সংঘের মাঠ। মিতালি সংঘের মাঠ হলো গড়িয়ায় যে বড় পঞ্চদুর্গা পুজোটা হয়, এই মাঠেই হয়। আমি দেখাচ্ছি, দেখে নিন। এটা আছে গড়িয়া মিতালি সংঘ ক্লাবের এই মাঠেই কিন্তু পঞ্চদুর্গা পুজোটা হয়। আর যে বাড়িটা আপনাদেরকে আমি আজকে ভিজিট করাবো আপনাদেরকে, মিতালি সংঘ মাঠের পাশ থেকে যে রাস্তাটা গেছে, যে বাইলেনটা গেছে, বাড়িটার এক্স্যাক্ট লোকেশন হলো সুভাষপল্লী। এই মাঠের পাশ থেকে যেতে হবে। মাঠের এখান থেকে যেতে গেলে জাস্ট 2 থেকে আড়াই মিনিট সময় লাগে। বাজার থেকে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, দেখে নিন। এই যে 3তলা বাড়িটা দেখছেন, এই বাড়িটাই কিন্তু আজকে আপনাদেরকে ভিজিট করাবো, যেটা বাড়ির নিচে গ্যারেজটা আছে। আর বাড়ির সামনে রাস্তাটা 12 ফুটের মতো রয়েছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে পুরনো বাড়ি দেখাবো কিন্তু নতুন কন্ডিশনে। আপনারা দেখুন, দেখলে আশা করি বুঝতে পারবেন। এই দিকটা রয়েছে 3তলা, দেখে নিন। স্টেজ 3 আছে, আর পাশে রয়েছে স্টেজ 2, যেহেতু ওইদিকে গ্যারেজটা রয়েছে। আর সামনের রাস্তাটা রয়েছে 12 ফুটের মতো। আর কন্ডিশন খুবই ভালো, বিল্ডিংয়ের আউটসাইড ইনসাইড কন্ডিশন খুবই ভালো। 1 টাকাও আপনাদেরকে রিপেয়ারিং করতে হবে না, এইটুকু আপনাদেরকে বলে দিতে পারি। আর এটা রয়েছে গ্যারেজের পোর্শন। আর বাড়ির চারিদিকে পুরো 4 ফুট করে ছাড়া রয়েছে, সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এইদিকে 4 ফুট ছাড়া আছে, বড় ওয়াল দিয়ে ঘেরা আছে পুরো বাড়িটা। আর এই পাশেও কিন্তু ছাড়া আছে। আর পিছনের দিকটা 8 ফুট ছাড়া আছে। আর এটা আছে বাড়ির মেন এন্ট্রেন্স। বাড়ির কিন্তু 3টে এন্ট্রেন্স আছে। এইদিকে একটা এন্ট্রেন্স আছে গ্রাউন্ড ফ্লোরের জন্য। আপনারা যদি বেসিক্যালি যদি ভাড়া যদি দেন, তো আলাদা সেপারেট হিসেবেই আপনারা কিন্তু ভাড়া দিতে পারবেন বা ইউজ করতে পারবেন। আর বাড়ির এই আরেক দিক থেকে আরেকটা এন্ট্রেন্স আছে। টোটাল 3টে এন্ট্রেন্স আছে। গ্রাউন্ড ফ্লোরের জন্য 2টো, আর ফার্স্ট ফ্লোরের জন্য 1টা। এটা হলো আরেকটা এন্ট্রেন্স। আর এখানে একটা কলের পয়েন্ট দেওয়া আছে, দেখে নিন। আপনারা এই কলটাও ইউজ করতে পারবেন। আর এটা রয়েছে বাড়ির মেন এন্ট্রেন্স আছে। আর বাড়ির যে সিঁড়ি আছে, সিঁড়ির নিচে মিটারের পয়েন্টটা দেওয়া রয়েছে। এখানে মিটার বক্স আছে, আর নিচে পাম্পের মোটরটা লাগানো আছে। আর বাড়ির ভেতর যে সিঁড়িগুলো আছে পুরো মার্বেল করা সিঁড়ি আছে। আর এটা বাড়ির গ্রাউন্ড ফ্লোর আছে, আর এদিকে আছে ফার্স্ট ফ্লোরটা। তো আপনাদেরকে আমি ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরটা দেখাচ্ছি। গ্রাউন্ড ফ্লোরটা যখন আপনারা ঢুকবেন,
ঢুকেই আপনারা লম্বা লিভিং কাম ডাইনিং এরিয়াটা পেয়ে যাবেন। আর গ্রাউন্ড ফ্লোরে আপনারা দুটো বেডরুম, দুটো টয়লেট, একটা কভার করা কিচেন আর একটা বড় বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন। দেখে নিন, যথেষ্ট লম্বা আর চওড়া একটা লিভিং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। দুদিকে দুটো জানলার অপশান আছে। আমি ওই দিক থেকেও আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। দুদিকে দুটো জানলার অপশান আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। আর এটা রয়েছে গ্যারেজের অপশানটা। গ্যারেজের যে জায়গাটা আছে 8 ফুট চওড়া হবে আর 12 ফুট লম্বা আছে। মোটামুটি আপনারা বড় যে গাড়ি আছে, বড় গাড়ি আপনারা রাখতে পারবেন। আর এটা রয়েছে যে এন্ট্রেন্সটা ব্যাক সাইড থেকে, তার এন্ট্রেন্সের এটা দরজাটা আছে। আমি এদিক থেকে আরেকবার দেখাচ্ছি, দেখে নিন। লিভিং কাম ডাইনিংটা কিন্তু অনেক বড় আছে, যথেষ্ট স্পেসিয়াস আপনারা পেয়ে যাচ্ছেন। দুখানা জানলা রয়েছে একদম ক্রস ভেন্টিলেশনের জন্য। তা এটা রয়েছে আমাদের কাভার কিচেন। কিচেনের পাশে বক্স করা আছে। আর এটা আমাদের কিচেন আছে। কিচেনটা যথেষ্ট বড় আছে, অল ফিটিংস লাগানো আছে কিচেনের মধ্যে। আর কিচেনের ভেতরটা খুব সুন্দর করে রং করানো আছে। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলা অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর পাশেই রয়েছে আমাদের কমন টয়লেট, দেখে নিন। টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে, ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে, গিজারের পয়েন্টটাও দেওয়া আছে। গিজারটা জাস্ট আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। আর টয়লেটের বাইরে ছোট্ট একটা বেসিনের অপশান দেওয়া আছে। আর এটা রয়েছে আমাদের ফার্স্ট বেডরুম। এটা মাস্টার বেডরুম আছে। এই রুমের সাইজ হবে 12x12। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলার অপশান পেয়ে যাচ্ছেন। জানলা দুটো কিন্তু অনেক বড় রয়েছে। আর আপনাদের যদি আলমারি থাকে, এখানে আপনারা আলমারিটা ইনস্টল করতে পারবেন। ওয়ার্ডরবটা দেওয়া রয়েছে। আর উপরে কিন্তু পুরো ওয়ার্ডরব করাই রয়েছে পাশে, দেখে নিন। দুটো লফট আর একটা ওয়ার্ডরব করাই আছে। আর পাশেই রয়েছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের মধ্যেও অল ফিটিংস লাগানো আছে, ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। আর রুমের মধ্যেও খুব সুন্দর করে রং করানো রয়েছে। আর এই বাড়িটা যদি আপনারা ফিজিক্যালি যদি ভিজিট করেন, আপনাদের একবারও মনে হবে না আপনারা পুরনো বাড়ি ভিজিট করছেন। আর এটা রয়েছে আমাদের সেকেন্ড বেডরুম। এই বেডরুমের সাইজ হবে 12x12। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা বড় বড় জানলা রয়েছে আর একটা অ্যাটাচ ব্যালকনি আছে। এটা বড় একটা বারান্দা আছে, দেখে নিন। 12 ফুট লম্বা হবে আর 3.5 ফুট চওড়া হবে, একদম সামনের দিকে। আর গ্রাউন্ড ফ্লোরের প্রত্যেকটা রুম, লিভিং ডাইনিং এরিয়া খুব সুন্দর করে ওয়ালে রং করানো রয়েছে। এই বাড়ির মধ্যে কিন্তু 1 টাকাও এক্সট্রা আপনাদেরকে রিপেয়ারিংয়ের জন্য খরচা করতে হবে না। তো এখন আমি আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখাবো, দেখে নিন। সিঁড়ির মধ্যে বড় একটা জানলার অপশান পেয়ে যাবেন আপনারা। সিঁড়ির যে ফ্লোরগুলো আছে পুরো মার্বেল করা রয়েছে। তো এখন আছি আমি ফার্স্ট ফ্লোরে আছি। আর ফার্স্ট ফ্লোরে আর গ্রাউন্ড ফ্লোরের লেআউটটা একটু আলাদা আছে। গ্রাউন্ড ফ্লোরে দুখানা বেডরুম আছে, কিন্তু ফার্স্ট ফ্লোরে আপনারা 3খানা বেডরুম পেয়ে যাবেন। তো ঢুকেই আপনারা লম্বা লিভিং কাম ডাইনিং পেয়ে যাবেন আর দুদিকে দুটো বড় বড় জানলার অপশান পেয়ে যাবেন ক্রস ভেন্টিলেশনের জন্য, দেখে নিন। আর আমাদের যে ফার্স্ট ফ্লোরটা আছে, ফার্স্ট ফ্লোরের পুরো ফ্লোর কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেল করা রয়েছে। আমি এই দিক থেকেও আর একবার দেখাচ্ছি, দেখে নিন। আর কিচেনের পাশে এই জায়গাটা আপনারা ওয়ার্ডরোব হিসেবে ইউজ করতে পারবেন। আর উপরে দেখে নিন লফটের অপশানগুলো রয়েছে। এটা আমাদের ফার্স্ট ফ্লোরে কভার করা কিচেন আছে। কিচেনটা যথেষ্ট স্পেসিয়াস আছে, সমস্ত রকম ফিটিংসগুলো লাগানো আছে। আর ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলার অপশান পেয়ে যাবেন, দেখে নিন। আর পাশেই রয়েছে আমাদের কমন টয়লেট। টয়লেটের মধ্যে অল ফিটিংস লাগানো আছে, ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে। গিজারের পয়েন্টটা দেওয়া রয়েছে, গিজারটা জাস্ট ইনস্টল করে আপনাদেরকে নিতে হবে।
আর পাশেই একটা ছোট্ট বেসিনের অপশানও দেওয়া রয়েছে। আর এটা আছে আমাদের ফার্স্ট বেডরুম আছে, আর অপোজিট সাইডে আরেকটা বেডরুম আছে। তো এটা আমাদের ফার্স্ট বেডরুম আছে, এটা মাস্টার বেডরুম আছে, সেম গ্রাউন্ড ফ্লোরে যেমন ছিল, দুদিকে দুটো জানলার অপশান আছে ক্রস ভেন্টিলেশনের জন্য। আর রুমের সাইজ হবে সেম। আর এখানে আপনারা আলমারির অপশানটা পেয়ে যাচ্ছেন। উপরের জন্য লফটের অপশানগুলো রয়েছে, দেখে নিন। আর পাশেই রয়েছে আমাদের অ্যাটাচ করা টয়লেট। এই টয়লেটেও অল ফিটিংস লাগানো আছে। আর রুমের মধ্যে খুব সুন্দর করে রং করানো আছে। আর ফার্স্ট ফ্লোরের যে ফ্লোরটা আছে পুরো মার্বেল করা ফ্লোর আছে, দেখে নিন ভালোভাবে, ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেল আছে। আর এটা আছে আমাদের সেকেন্ড বেডরুম আছে, দেখে নিন। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলার অপশান আর একটা অ্যাটাচ করা বারান্দা আপনারা পেয়ে যাচ্ছেন। রুমের সাইজ সেম 12x12 সাইজের বড় সাইজের একটা বেডরুম আছে এটা। আর এই রুমের সাথে একটা অ্যাটাচ করা বারান্দা পেয়ে যাচ্ছেন। আর এই যে বারান্দাটা আছে এটা কিন্তু পুরোপুরি সাউথ ফেসিং আছে, মানে বাড়িটা যদি বলেন, বাড়ির যে ফেসিংটা আছে পুরো বাড়িটাই কিন্তু সাউথ ফেসিংয়ের দিকে রয়েছে। মানে আমি যতগুলো বারান্দা দেখবো সব বারান্দাগুলো কিন্তু একদম রাস্তার দিকে সাউথ ফেসিংয়ে আছে। আর এটা আছে আমাদের 3 নম্বর বেডরুম। এই বেডরুমের সাইজ হবে 10x11 মতো। ক্রস ভেন্টিলেশনের জন্য দুখানা জানলার অপশান পেয়ে যাচ্ছেন আর একটা অ্যাটাচ করা বারান্দার অপশানও পেয়ে যাচ্ছেন এই রুমের মধ্যে। আর এই বারান্দাটাও পুরো একদম ফ্রন্টের দিকে আছে, পুরো সাউথ ফেসিংয়ে আছে। আর বারান্দা থেকে একদম আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, সামনে রাস্তা আছে। আর ফার্স্ট ফ্লোরেও কিন্তু প্রত্যেকটা রুম, লিভিং ডাইনিং এরিয়া, কিচেন, টয়লেট সমস্ত ওয়াল কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে। আশা করি আপনারা ভিডিও দেখে সেটা বুঝতে পেরেছেন। তো চলুন এবার আপনাদেরকে আমি থার্ড ফ্লোরটা আমি ভিজিট করাবো। আর থার্ড ফ্লোরে কিন্তু আপনারা কিন্তু সিঙ্গেল একটা রুম পেয়ে যাবেন, যেটা বেসিক্যালি আপনারা চাইলে এটা গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারবেন। এখানে সিঙ্গেল একটাই আপনারা রুম পাচ্ছেন। রুমের সাইজ হবে 12x12, দুখানা জানলার অপশান রয়েছে রুমের মধ্যে। আর অ্যাটাচ করা বড় একটা বারান্দা রয়েছে। বারান্দা থেকে আমি আউটসাইড ভিউটা একবার দেখাচ্ছি, দেখে নিন। খুব সুন্দর ভিউ রয়েছে। আর এই রুমের মধ্যে আপনারা দুখানা এন্ট্রেন্স পেয়ে যাবে ছাদের জন্য। এখান থেকে একটা এন্ট্রেন্স পাচ্ছেন ছাদে যাওয়ার জন্য, এটা রুমের থেকে। আর পাশে এই যে দরজাটা দেখছেন এটাই কিন্তু মেন এন্ট্রেন্স ছাদে যাওয়ার জন্য। তো আপনাদেরকে আমি রুম থেকে যে দরজাটা আছে, যে এন্ট্রেন্সটা আছে, এখান থেকে আমি দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে ছাদের কন্ডিশনটা দেখিয়ে দিই। পুরো জলছাদ করা রয়েছে, পুরো টিপটপ কন্ডিশন রয়েছে, দেখে নিন। এবার রেলিংগুলো দেখাচ্ছি, ছাদের যে রেলিংগুলো আছে দেখে নিন, খুব সুন্দর করে রং করানো রয়েছে, খুব ভালো কন্ডিশনে, পুরো নতুন কন্ডিশনে রয়েছে। আর উপরে আর একটা ছাদ আছে, দেখে নিন। আর আশেপাশে লোকালিটি দেখাচ্ছি, দেখেন চারিপাশে দোতলা তিনতলা বাড়ি আছে, G+3 G+4 বিল্ডিং আছে, পুরো রেসিডেন্সি এরিয়া আছে, নিরিবিলি পুরো শান্ত পরিবেশের মধ্যে কিন্তু এই বাড়িটা আছে। তো চলুন এবার আপনাদেরকে উপরে যে ছাদটা আছে ওটা দেখাচ্ছি। উপরে ছাদের কন্ডিশনটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। পুরো জলছাদ করা রয়েছে আর দুটো PVC ওয়াটার ট্যাঙ্ক লাগানো আছে। আর আশেপাশে লোকালিটিটা দেখে নিন, খুব সুন্দর লোকালিটির মধ্যে রয়েছে বাড়িটা। তো আশা করছি আপনারা ভিডিও দেখে সমস্ত রকম ডিটেলসগুলো বুঝতে পেরেছেন আর বাড়ির ভেতরে লেআউটটাও বুঝতে পেরেছেন। এবার আপনাদেরকে কিছু ডিটেলস শেয়ার করছি। এই বাড়িটা 25 বছরের পুরনো একটি বাড়ি আছে, তিনতলা বাড়ি আছে, বাড়ির নিচে গ্যারেজ আছে। আর এই সুন্দর তিনতলা বাড়িটার দাম আছে 1,20,00,000 টাকা। এটা নেগোসিয়েশন প্রাইস। যদি পছন্দ হয় বাড়িটা আপনারা আসুন, দেখে যান বাড়িটা। যদি পছন্দ হয় মালিকের সাথে বসে দাম দর করে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।